ময়মনসিংহ থেকে একদল ভক্ত জয়রামবাটিতে এসেছেন। তাদের মধ্যে একজন মায়ের বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়লেন। শ্রীমা তখন অল্পদিন হলো রোগশয্যা থেকে উঠেছেন। সেবকরা ঠিক করলেন অসুস্থ ভক্তকে জয়রামবাটি থেকে কোয়ালপাড়া আশ্রমে স্থানান্তরিত করা হবে। সেখানে চিকিৎসা ভালো হবে, আবার মায়ের বাড়িতেও ঝামেলা কমবে। শ্রীমাকে এই সিদ্ধান্ত জানানো হলো। তিনি নীরব রইলেন। বোঝা গেল ব্যবস্থা তার মনোপুত হয়নি। সন্ধ্যার আগে পালকি এলো। এক সন্ন্যাসী রোগীকে নিয়ে কোয়ালপাড়া আশ্রমের উদ্দেশ্যে রওনা হলেন। আকাশের কোণে তখন কালো মেঘের টুকরো দেখা দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই চারদিক অন্ধকার করে প্রবল বৃষ্টি শুরু হলো, সঙ্গে ঝড়ের তাণ্ডব। শ্রীমা দুপুরের কাজকর্মের পর সবেমাত্র বিশ্রাম করতে গিয়েছিলেন। দুর্যোগের সূচনা হতেই আলুথালু বেশে বারান্দায় এসে আকাশের দিকে তাকিয়ে করুণ স্বরে বললেন, আমার বাছার কি হবে গো? সেবক তাকে ঘরে যেতে অনুরোধ করলেন। মা ঠাকুরের কাছে প্রার্থনা করলেন, ঠাকুর, আমার ছেলেকে রক্ষা করো। ঝড়ের বেগ একটু কমে মাও একটু শান্ত হয়। আবার ঝড়ের বেগ বাড়ে। শ্রীমাও চোখ ভরা জল নিয়ে প্রার্থনা করেন, দোহাই ঠাকুর, একটু মুখ তুলে চাও, আমার বাছাকে রক্ষা করো। সমস্ত রাত্রি এইভাবেই উদ্বেগে কাটল। পরদিন যখন মা জানতে পারলেন ঝড়ের সময় তারা দেশরায় একজনের বৈঠকখানায় রোগীসহ আশ্রয় নিয়েছিলেন, তখন মায়ের চিন্তা দূর হলো।